আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রশ্নোত্তর, এটা প্রথম প্রশ্ন হলো, যাকাতের টাকা কি বন্যার্থদের দেওয়া যাবে? একটা প্রশ্নের একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো, যাকাতের টাকা দিয়ে কি কবরস্থানের প্রাচীর নির্মাণ করা যাবে? জি, প্রথম প্রথম পার্টের জবাব হলো, যাকাতের টাকা দিয়ে বন্যার্থদেরকে দেওয়া যাবে। বন্যার্থদের খরচের জন্য, তাদের খানা খাদ্য, তাদের পুনর্বাসন অথবা অন্যান্য যা যা এটা যাকাতের খাতে টাকা এটা ব্যবহার করা যাবে। দ্বিতীয় পার্ট হলো, এটা যাকাতের টাকা দিয়ে কবরস্থানের প্রাচীর নির্মাণ করা যাবে কিনা। এটার জবাব হলো যে এটা করা যাবে না। যাকাতের খাতের ব্যাপারটা কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এরকম 8টা খাত। ওই খাতের বাইরে যাকাতের টাকা আদায় করলে যাকাত আদায় হবে না। এটা হলো যাকাত, যেটা যাকাত বলতে ফরজ যাকাত, যেটা তো ফরজ যাকাতটা 8 খাতের মধ্যে আদায় করা লাগে, এর বাইরে আদায় করার কোনো সুযোগ নেই। আল্লাহু আ'লাম। দ্বিতীয় প্রশ্ন হলো, 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে প্রথম বৈঠকে না বসে যদি কেউ দাঁড়িয়ে যায় কিংবা সম্পূর্ণ আকারে দাঁড়ানোর পূর্বে মনে আসে এমত অবস্থায় বসে যায়, তাহলে কি সাহু সেজদা দিতে হবে? দ্বিতীয় প্রশ্ন হলো যে, এটা প্রশ্ন বুঝছেন তো, যে 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে কেউ যদি ভুলে দাঁড়ায় যায়, তাহলে তার আবার বসতে হবে কিনা, অথবা অনেক দূর দাঁড়াই গেছে, এমত অবস্থা মনে হয়েছে আর বসে গেছে, সেজদা সাহু লাগবে কিনা। জবাব হলো, ভুলে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে আর বসার দরকার নেই। সালাত সম্পন্ন করার পর সালাম ফিরানোর পূর্বে 2টা সেজদা দিয়ে দিবে, তাহলেই তার সালাত সম্পন্ন হয়ে যাবে। আল্লাহু আ'লাম। ঠিক আছে, মানে এই প্রথম সেজদাটা হলো, প্রথম বৈঠকটা হলো ওয়াজিব, আর দ্বিতীয় বৈঠক হলো ফরজ। ওয়াজিবের ক্ষেত্রে হলো, ভুলে যদি কোনো ওয়াজিব তরক হয়, তখন এটার জন্য সেজদায় সাহু দিলেই, ওই ওয়াজিব আদায় না করে সেজদায় সাহু দিলেই তার হয়ে যাবে, সালাতের হুকুম তার কাছ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কোনো রোকন তরক করে, সেই ক্ষেত্রে রোকন আদায় করে সেজদায় সাহু দিতে হবে। জি, আল্লাহু আ'লাম। এরপরের প্রশ্ন হলো, সকল নবী রাসূলকে নিজের জীবনের থেকে ভালোবাসতে হবে কি, নাকি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের থেকে ভালোবাসতে হবে? 1। 2 হলো প্রশ্নের আরেকটা পার্ট, মসজিদের সামনে তথা কিবলার দিকে কবর থাকলে সে মসজিদে সালাত হবে কি? প্রথম প্রশ্ন বলছি যে আমরা কি আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে? আপনারা জানেন যে কোরআন হাদিস শরীফে অসংখ্য হাদিস আসছে এটার বিষয়ে। এখন প্রশ্ন হলো, অন্যান্য নবী রাসূলদেরকেও কি তাই করতে হবে কিনা। জবাব হলো, অন্যান্য সমস্ত নবী রাসূল আল্লাহর রাসূল, এটা আমরা স্বীকৃতি দেব, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রাসূলদেরকে প্রেরণ করছেন আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য। এটা হলো, আমরা এটার উপর ঈমান রাখব। আর শেষ রাসূল, উনি যে আল্লাহর রাসূল, এটা তো আমরা ঈমান রাখবই। এটার সাথে আরো এডিশনাল কাজ হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি তার নিজের, তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার পিতামাতা, ইভেন সমস্ত মানুষ থেকে যদি প্রিয়তর না হয়, তাহলে ঈমানের দাবিতে এই ব্যক্তি পরিপূর্ণ না। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার সবার চাইতে আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বলছেন, লা ওমর, এখন পর্যন্ত তুমি কিন্তু পরিপূর্ণ ঈমানের, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। কি করতে হবে? আমি তোমার জীবনের চাইতে বেশি প্রিয়তর হওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপরে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার জীবনের চাইতে বেশি প্রিয়তর। আল্লাহ রাসূল বলছেন, ইয়েস। তাহলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেরকম সুস্পষ্ট নস দ্বারা দলিল দ্বারা সাব্যস্ত যে আল্লাহ রাসূল আমাদের জীবনের চাইতে প্রিয়তর হওয়া লাগবে, অন্যান্য নবী রাসূলদের ব্যাপারে এই টাইপের কোনো নস আমার জানা নেই। সেখানে আমাদেরকে বলা হয়েছে, যেমন সূরা বাকারায় আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সেখানে ঈমানের কথা বলা হয়েছে, যে সমস্ত রাসূলরা আল্লাহর প্রেরিত রাসূল। যেমন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের রিসালাত স্বীকার করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত স্বীকার করে না। নাসারারা আবার আল্লাহর রিসালাত স্বীকার করে না। এই স্বীকার না করার মানেই হলো সমস্ত রাসূলকে অস্বীকার করা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এই কারণে আমাদের কাজ হলো আল্লাহ রাসূল হলো আমাদের জীবনের চাইতে প্রিয়তর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের আমরা অনুসরণ করব। আর অন্যান্য রাসূলের ক্ষেত্রে আমাদের হলো আমরা এই বিশ্বাস করব, আমরা ওনাদেরকে ভালোবাসবো, পছন্দ করব, ওনারা আল্লাহ রাসূল, এটা আমরা বিশ্বাস করব। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খায়র। আমাদের পরের প্রশ্ন হলো, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া জায়েজ? যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে যায় তাহলে তার গুনাহ কতটুকু হবে, দয়া করে জানাবেন। এটার ব্যাপারে এই প্রশ্নের জবাব আমরা অসংখ্যবার দিছি, আজকে আবার দিচ্ছি। নামাজি ব্যক্তির সামনের দিকে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটার ব্যাপারে যেটা আমাদের স্কলারদের মত, সেটা হলো যে ওই যে ওনার সেজদা পরিমাণ, যে পর্যন্ত ওনার সেজদার জায়গা, এখান দিয়ে যদি কোনো ব্যক্তি যায় উনি ঠেকাবে। আর যদি সেজদার সামনের দিকে 1-2 হাত বা আরেকটা সেজদার জায়গা পর্যন্ত হলে, তাহলে হবে কি ওই ব্যক্তির দৃষ্টি আর ওখানে যাবে না, তখন এর সামনে দিয়ে যাওয়া যাবে। মূলত নামাজি ব্যক্তির সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল যে নিষেধাজ্ঞার কারণ হলো কনসেন্ট্রেশন লুজ হয়, তার মনোসংযোগে বিচ্ছিন্নতা ঘটে। তো তাহলে আপনার দৃষ্টির ব্যাপারে, নামাজি ব্যক্তির দৃষ্টির ব্যাপারে শরীয়তে নির্দেশনা আছে, আপনি সেজদার জায়গা পর্যন্ত হলো আপনার জায়গা, এর বাইরে যদি আপনি তাকান এটা আপনার সীমাবদ্ধতা। এবং ক্ষেত্র বিশেষে বলা হয়েছে যে যদি আসমানের দিকে তাকায়, সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির চক্ষু, আল্লাহ তার চোখের আলো, তার চোখের জ্যোতি, চোখের দৃষ্টি সো মেরে নিয়ে নিতে পারে, মানে এত বড় পাপ। অতএব আপনি করবো তো, মুদ্রা কথা হলো আমরা নামাজি ব্যক্তির সামনে, মানে তার সেজদা এবং সেজদার সামনে আরো ধরুন 1-1.5 হাত পর্যন্ত জায়গা বাদ দিয়ে প্রয়োজনে আমরা যেতে পারবো। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খায়র। এরপরে আছে যে এটার ব্যাপারে কতটুকু গুনাহ। এই গুনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা, আমরা হাদিসটা আপনাদেরকে জানাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জানে নামাজরত ব্যক্তির সামনের দিকে যাওয়াটা কত বড় পাপ, তাহলে এই ব্যক্তি 40 দাঁড়াই থাকবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার যতটা মনে আসতেছে হাদিসের রাবী, উনি বলছেন যে আল্লাহ রাসূল কি 40 বছর বলছে, না 40 মাস বলছে, না 40 দিন বলছে, না 40 ঘন্টা বলছে, এটা আমার মনে নেই, তবে 40 মনে আছে। তাহলে আমরা চেষ্টা করব যে নামাজরত ব্যক্তির সামনের দিক দিয়ে আমরা যাব না, সেজদা এবং সেজদার আরো 1-1.5 হাত 2 হাত সামনে দিয়ে এর সামনে আমরা প্রয়োজনে যেতে পারবো। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খায়র। এরপরের প্রশ্ন হলো, জুমার মসজিদে জুমার সালাত আদায়ের জন্য মসজিদ ওয়াকফকৃত হওয়া শর্ত কি না? যদি শর্ত হয় তাহলে কেন, আর যদি শর্ত না হয় তাহলে কেন শর্ত নয়? বুঝছেন প্রশ্ন? মানে জুমার সালাত হওয়ার জন্য ওয়াকফ করা শর্ত কি না? জবাব হলো না, শর্ত না। কোন মসজিদ ওয়াকফ করা জুমার সালাতের জন্য শর্ত না। যদি আমরা শর্ত বলতে হয় তাহলে আমাদের নস লাগবে, দলিল লাগবে। তো দলিল দ্বারা এটা সাব্যস্ত না। তবে মসজিদ যদি আপনি মসজিদ বানান, এই মসজিদটা দেখা গেল আপনি মসজিদ করলেন, পরের প্রজন্ম আসে এটার মসজিদ রাখলো না, এই টাইপের যদি ঝুঁকি থেকে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি করবেন, মানে এটা রেস্ট্রি ওয়াকফ করি এই ব্যবস্থা করবেন। যেহেতু এটা কোনো খেলু কিছু না, এটা কোনো আপনি আজকে মসজিদ কালকে এটা আরেকটা, এরকম যেন না। এরকম সম্ভাবনা থাকলে তখন এরকম করে নিবে, কিন্তু এটা শর্ত না।
এরপরে কি বলছে, তাহলে কেন? আর যদি সত্য না হয় তাহলে কেন সত্য নয়? সত্য নয় হলো এই কারণে, যেহেতু কোনো নস, কোনো দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা আমাদের ইমামদের থেকে এমন কোনো, বা সাহাবা কেরাম আজমাইন থেকে এমন কোনো মত নেই যে মতের ভিত্তিতে আমরা এটাকে সত্য বলতে পারি, বরঞ্চ মত উল্টাটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা বৈশিষ্ট্য দিয়েছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কি, পুরা জমিনকে আমার জন্য সেজদার জায়গা করে দেওয়া হয়েছে, শুধুমাত্র মাকবারা, টয়লেট, উটের ঘর, এগুলা ছাড়া আর পুরা জমিনকে সেজদার জায়গা করে দেওয়া হয়েছে। তো তাহলে আমরা যেটা হলো, আমাদের এখানে বুঝের বিষয় হলো যে এটা সত্য না, এটা ওয়াক্ফ করাটা। আল্লাহু আ'লাম। পরের প্রশ্ন, পুরাতন কবরের উপর ঘরবাড়ি নির্মাণ করা যাবে কি? জবাব হলো, যদি এরকম বাধ্য হয়, ঘরবাড়ি বানানোর জন্য বিকল্প আর কিছু না থাকে, সেই ক্ষেত্রে যেখানে কবরের যে আছে, হাড্ডি বা যে সমস্ত জিনিস অবশিষ্ট আছে, এটাকে মর্যাদার সহিত মাকবারা যেখানে, ওখানে নিয়ে দাফন করে তারপরে ব্যবহার করা যাবে। ক্লিয়ার জিনিসটা? যদি কোথাও এরকম প্রয়োজন হয়, আমরা এটা দলিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী তৈরি করে, মসজিদে নববী তৈরির সময় সেখানে ওই তৎকালীন মুশরিকদের কবর ছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের হাড়গুলোকে মর্যাদার সহিত উঠিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে এখানে মসজিদ করছেন। যেটা বাধ্য হলে, আর বাধ্য না হলে এরকম করার সুযোগ নেই, কবর সেটা থাকবে। আল্লাহু আ'লাম। পরের প্রশ্ন, আমি এক ব্যক্তির কাছ থেকে 6 লক্ষ টাকায় একটি জমি ক্রয় করেছি, এ শর্তে যে 1 বছর পর 7 লক্ষ টাকায় জমিটি তার নিকটেই বিক্রি করতে হবে। ইসলামের দৃষ্টিতে এরকম ক্রয় বিক্রয় জায়েজ আছে কি? আমার মনে হয় এটা জায়েজ হওয়ার সুযোগ নেই। কারণে ওই যে আপনি বেশি দিবেন, এরপরে ওই সময় যেই দাম আছে ওই দাম দিয়ে কিনবেন। যদি এমন হতে পারে যে আপনি হয়তো বলতে পারেন যে আমার যদি সামর্থ্য থাকে আপনি আমাকে এটা একটু নক দিয়ে, আমি আমার দরকার, কিন্তু আপনি শর্ত করে তারপরে 6 লাখের জায়গায় 1 লক্ষ টাকা হলো, জাস্ট টাকা মানে যেই টাকা দিচ্ছেন ওই টাকা থেকে আর টাকা বাড়িয়ে নেওয়া, এটা শরীয়তে কোনোভাবে জায়েজ নেই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খায়র। পরের প্রশ্ন হলো, নারীরা যদি পর্দা করে ইউটিউবে রান্নার বা সেলাইয়ের ভিডিও দেয়, তাহলে কি তাদের ইনকাম হালাল হবে? সেখানে নিজের কণ্ঠ ব্যবহার করতে হবে, এতে কি পর্দা রক্ষা হবে? না। জবাব হলো যে যদি বাধ্য না হয় তাহলে এটা করা যাবে না। যদি বাধ্য না হয়, আপনারা জানেন যে নারীদের কণ্ঠ ছোট, সেখানে কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদের ব্যাপারে বলছেন যে কোনো বেগানা মানুষ যদি কোনো ব্যাপারে তোমাদের সাথে কথা বলে, তাহলে জাস্ট ভাষায়, কর্কশ ভাষায়, অথবা প্রয়োজনীয় তথ্যটা জানাই দিবা, ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের, পুরুষদের অন্তরে মেয়েদের এইভাবে কথা বলার কারণে ফিতনার সৃষ্টি হয়। তো কোনো আমাদের বোন যদি এরকম বাধ্য না হয়, তার যদি ইনকামের আর কোনো সোর্স না থাকে, তাহলে এটা করা তার জন্য ঠিক হবে না। আর যদি বাধ্য হয়, বাধ্য হওয়ার ক্ষেত্রে সে শরীয়তের হিজাব তো মেনটেন করবে, তার কণ্ঠের ব্যাপারটাও আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে প্রয়োজনীয় ইনফরমেশন সে দিতে পারবে। যদি না করে, এটাই আমরা বলবো যে এটাই উত্তম। বাধ্য হলে সেই ক্ষেত্রে করা যেতে পারে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খায়র। পরের প্রশ্ন হলো, আমি একটি কোম্পানিতে চাকরি করি যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে হালাল ও হারাম ব্যবসা করে, এমত অবস্থায় আমার চাকরি হালাল হবে কি? যে প্রশ্ন হচ্ছে যে এমন একটা কোম্পানিতে চাকরি করে যে কোম্পানি ব্যাংক থেকে ঋণ নিছে, যেই ঋণ নিয়ে তারা যে ব্যবসা করে, ব্যবসা হালাল পণ্যের ব্যবসাও করে, হারাম পণ্যের ব্যবসা করে, আমরা বলবো এই ব্যক্তির যদি সুযোগ থাকে, বাধ্য না হয়, তাহলে তার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত। এটা হালাল হারাম মিশ্রিত, এটা এখানে চাকরি করা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটা জায়েজ হওয়ার কথা না। আমরা বলবো যে বাধ্য না হলে আপনি আল্লাহর কাছে চেষ্টা করবেন, দোয়া করবেন। এই অবস্থায়
এই অবস্থা থেকে আল্লাহ আপনাকে পরিত্রাণ দিক, এটা আমরা এটাকে হালাল বলি না, এটা হালাল হওয়ার সুযোগ নেই। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খায়র। আচ্ছা, পরের প্রশ্নটা, মুখেরানার রাজুল, এই কথাটা আমি বুঝি নাই, এর চেয়ে ছোট কোনো বস্তু দ্বারা নামাজের সূত্রা দিলে কি কার্যকর হবে? সালাত শুরুর পর অন্য কেউ সূত্রা দিতে পারবে কি? সূত্রার ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সূত্রা, এটা এটা যদি হয় তাহলে এটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা ব্যবহার হয়েছে। এই একটু উটের পিছনের হেলানের জন্য যে লাঠি, এই লাঠি সূত্রা হিসেবে ব্যবহার করা যাবে। এরপর দ্বিতীয় প্রশ্নের পাঠ হলো, সালাত শুরু করার পর অন্য কেউ সূত্রা দিতে পারবে কি? এটা আসলে নামাজের দায়িত্ব, যিনি সালাত পড়বেন এটা তার দায়িত্ব। তিনি এমন ভাবে দাঁড়াবেন, হয় ওয়ালের কাছে অথবা সূত্রা নিয়ে, এটা ওনার দায়িত্ব। পরে যদি কেউ করে সেটা হয়তো করতে পারে, হিসাব হলো, কিন্তু যিনি সালাত আদায় করবেন তার দায়িত্ব হলো যে এইভাবে দাঁড়ানো। আল্লাহু আ'লাম। পরের প্রশ্ন হলো, কোন মুসলিম অর্থাৎ যার আকীদা সহিহ সালাত আদায় করে যদি সমকামী হয় তাহলে সে কি কাফের হয়ে যাবে নাকি কবিরা গুনাহগার হবে? আচ্ছা, কোন মুসলিম অর্থাৎ যার আকীদা সহিহ সালাত আদায় করে, আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু আকীদা সহিহ সালাতও আদায় করে কিন্তু সমকামী, এখন এই কারণে সে কি কাফের হবে কিনা, এটা হলো প্রশ্ন। সমকামিতার কারণে এটাকে, সমকামিতাকে যদি সে হালাল মনে করে তাহলে এটাতে কাফের হবে। আর যদি এই সমকামী হয় তাহলে সমকামী এটা হত্যাযোগ্য অপরাধ, এটা ইয়েতে, এবং এটার ব্যাপারে হলো যে আমাদের ইসলামী শরীয়তে বিধান হলো তাকে উঁচু জায়গা থেকে ছুঁড়ে মেরে হত্যা করবে। তো এটাকে আমরা কাফেরের ব্যাপারটা, এটা আমি কনফিউজ, তাকে কাফের বলা যাবে কিনা, তবে এটা হত্যাযোগ্য অপরাধ। আর এটা, এই পাপের কাজকে কেউ যদি হালাল মনে করি, বৈধ মনে করি করে, তাহলে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই সে যে কাফের। এখন এটা ওই ব্যক্তি যদি নিঃসন্দেহে গুনাহগার, কিন্তু এই ব্যক্তি যদি এরকম মনে করে কিনা এটা যদি আমাদেরকে ক্লিয়ার করে তাহলে আমরা করব, আর না হয় আমরা বলবো যে এটা পাপের কাজ, এটা হত্যাযোগ্য অপরাধ। আল্লাহু আ'লাম। পরের প্রশ্ন হলো, কোন মুসলিম যদি কোন মুশরিক নারীকে বিয়ে করে, যেমন হিন্দু বা বৌদ্ধ, তাহলে সেই মুসলিম কি কাফের হয়ে যাবে নাকি কবিরা গুনাহগার হবে? আপনার প্রশ্ন বুঝছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা মুমিনদের জন্য আল্লাহ হারাম করছে, মুশরিককে বিয়ে করা, আর হলো কাকে বিয়ে করা? মুশরিক নারীকে বিয়ে করে। হিন্দু বৌদ্ধ ঠিক আছে, এরা মুশরিক কাফের, এদেরকে বিয়ে করার সুযোগ নেই। যদি এরকম বিয়ে করে তাহলে এটা সে কি মনে করি করছে, যদি আল্লাহর বিধানকে হালাল মনে করি করে তাহলে নির্ভেজাল কাফের। আর যদি এটা সে কি কারণে করছে, এটা করার সুযোগ নেই, আল্লাহ নিষেধ করছেন, আল্লাহর নিষেধকে সে কি কোন অজ্ঞতার কারণে যদি করে তাহলে হয়তো আমরা বলবো যে এই ব্যক্তি কাফের না, তাকে তওবা করতে হবে। তার ওই মহিলা যদি ইসলাম গ্রহণ করে তাহলে ওকে, আর যদি ইসলাম গ্রহণ না করে এদের আশা সাপেক্ষে তাকে এটা ছাড়তে হবে। এই অবস্থায় তার থাকার সুযোগ নেই। আল্লাহু আ'লাম, জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রশ্নের যে প্রশ্ন আছে সবগুলোর আমরা জবাব দিয়ে দিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের যদি আমাদের